নারী পুরুষ যারা 20-25 বছর বয়স, যদি তোমাদের মধ্যে এমন কোন পুরুষ থাকে এক বিবাহ করার পরে মনের চাহিদা পূরণ হয় না, এক বিবি দ্বারা হয় না, আল্লাহ বলছে মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, যদি তোমার সমতা বজায় রাখতে পারো, 2টা 3টা 4টা পর্যন্ত তুমি করো, তবুও তুমি লাইন ছাড়া বেড়ানে গিয়ে তুমি তোমার ইজ্জত সম্মান আবরুকে তুমি বিসর্জন দিও না, ঈমানকে ধূলিসাৎ করে দিও না, জিনা ব্যভিচারে লিপ্ত হয়ো না, পরকীয়ায় লিপ্ত হয়ো না। সাধ্য সামর্থ্য থেকে দ্বিতীয় বিবাহ করো। ফাইন্নাহু আগাদু লিল বাসার ওয়া আহসানু লিল ফারাজ, বিবাহ করার দ্বারা দৃষ্টি অবনত হবে, লজ্জা স্থানের হেফাজত হবে। বিবাহ আল্লাহ তাআলা অনেক বড় একটা নিয়ামত এবং গুরুত্বপূর্ণ একটি ইবাদত। তাই তো কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সম্বোধন করে আল্লাহ আদেশ করতেছেন, হুকুম করতেছেন, তার হুকুমকে বাস্তবায়ন করার জন্য মানুষকে আল্লাহ নির্দেশ দিয়েছেন। কি আল্লাহ আদেশ করেছেন? সূরা নূরের 32 নম্বর আয়াতে বলেছেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, তোমাদের মধ্যে যারা জুরিহীন অর্থাৎ বিবাহহীন, এখনো পর্যন্ত বিবাহ করে নাই, তাদের একটি বিবাহের বন্ধ ব্যবস্থা তাদেরকে তোমরা করে দাও। ঠিক তেমনি ভাবে তোমাদের দাস দাসী যারা রয়েছে তাদেরকেও তোমরা এই বিবাহের আকদে নিকাহ তাদেরকে সম্পাদন করে দাও। এই আয়াতের তাফসীরের মধ্যে আসলে মুফাসসিরিন কেরাম লিখেছেন যে আনকিহুল আয়ামা, এই শব্দের মাধ্যমে ওই সকল নারী এবং পুরুষ তাদেরকে বোঝানো হয়েছে যারা এখনো পর্যন্ত বিবাহের কাজ সম্পাদন করে, এখনো পর্যন্ত বিবাহ করেনি। দ্বিতীয় হলো ওই সকল নারী পুরুষ যারা বিবাহ করেছেন, তাদের জীবদ্দশায় নারী অথবা পুরুষ উভয়ের যে কোনো একজন তাদের জীবদ্দশায় ইন্তেকাল হয়েছে, তারা মৃত্যুবরণ করেছে, চাই সে নারী হোক চাই সে পুরুষ হোক, এই সকল ব্যক্তিদেরকে, তার পাশাপাশি যে সকল নারী পুরুষ যেই কোনো কারণে হোক না কেন বিবাহ বন্ধন বিচ্ছেদ হয়েছে অর্থাৎ তালাক প্রাপ্ত হয়েছে, এই সকল নারী পুরুষদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়া। তাহলে এই আয়াতের মেজদার হলো, এই আয়াতে কারিমার উদ্দেশ্য হলো যে সকল যুবক যুবতী নারী পুরুষ এখনো পর্যন্ত বিবাহ করে নাই, যারা বিবাহ করেছে, স্বামী ইন্তিকাল করেছে বা স্ত্রী ইন্তিকাল হয়েছে, অথবা স্ত্রীকে তালাক দিয়েছে, অথবা মনোমালিন্য হওয়ার কারণে স্বামী স্ত্রী থেকে সরে এসেছেন, এই সকল ব্যক্তিদেরকে তোমরা বিবাহ করিয়ে দাও। এই হলো কোরআনে কারিমের আয়াত এবং তার উদ্দেশ্য। কেন তাদেরকে বিবাহ করাবে? কেন তাদেরকে বিবাহ করিয়ে দিবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ঘোষণা করেছেন, আন-নিকাহু নিসফুল ঈমান, বিবাহ ঈমানের অর্ধেক পূর্ণতা করে দেয়। সুবহানাল্লাহ, আন-নিকাহু নিসফুল ঈমান, বিবাহ করলে আল্লাহ অর্ধেক ঈমান পূর্ণ করে দেয়। ফালিয়াত্তাকিল্লাহা ফীমা নিসফুল বাকি, আর বাকি অবশিষ্ট যে বিষয় থাকে ওই বিষয়ের মধ্যে তোমরা
যে বিবাহ ঈমানের অর্ধেক পূর্ণতা করে দেয়। আর অন্য হাদিসের মধ্যে আসে আমরা যে দ্বীনের উপরে, যে ইসলামের উপরে আসি, বলে এই দ্বীন ইসলাম নিসফাত দ্বীন, বলে দ্বীনের অর্ধেক আল্লাহ পূর্ণতা দান করে দেয়। হাদিসের শেষের ভাষ্য হলো ফালিয়াত্তাকিল্লাহ ফীমা নিসফাল বাকি, আর বাকি ঈমানের যে অংশ আছে বলে সেই ক্ষেত্রে তোমার রবকে ভয় করো, তুমি তাকওয়া অবলম্বন করো, খোদাভীতি অবলম্বন করো, তাহলেই তুমি পরিপূর্ণ মুত্তাকি হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। লম্বা হাদিস, তিরমিজি লম্বা হাদিস। আল্লাহ রাসূল বলেন যে ও আমার উম্মত, সমস্ত হারাম থেকে নিজেকে বাঁচাও, তাহলে সবচেয়ে বড় ইবাদতকারী হতে পারবে। ইত্তাকিল মাহারিম, হারাম সিঙ্গুলার, এর বহুবচন হলো, এক বচন হলো হারাম। আর ইত্তাকিল মাহারিম, যত হারাম আছে, হ্যাঁ, জিনা, ব্যভিচার, চুরি, লুটতরা, অর্থা, ডাকাতি, হার গুনাহ, যে গুনার মধ্যে লিপ্ত আছো, বলে সমস্ত গুনাহ থেকে নিজেকে বাঁচাও, নিজেকে হেফাজত করো। আল্লাহ সুবহানাহু যদি নিজেকে সমস্ত হারাম থেকে বাঁচাতে পারো, তাহলে গোটা বিশ্বের সবচেয়ে বড় ইবাদতকারী তুমি হতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে বিবাহের মাধ্যমে আল্লাহ তাআলা ঈমানের মধ্যে পূর্ণতা লাভ করে। এবার আসলে হাদিসের মধ্যে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হাদিস, যদি কোনো বান্দা বিবাহের কাজ সম্পাদন করে তাহলে সে পবিত্র থাকতে পারে, গুণামুক্ত জীবন যাপন করতে পারে। অপর হাদিসের মধ্যে আসছে বান্দা যখন ইন্তেকাল হয়ে যাবে, রবের ডাকে সাড়া দেবে, ওই সময় পবিত্র অবস্থায় সে আল্লাহ তাআলার সান্নিধ্যে, আল্লাহ তাআলার কাছে পবিত্র অবস্থায় যাবে। বিবাহ না করলে জিনা, ব্যভিচার অবস্থায় থাকবে। হাদিসের মধ্যে আসছে মানুষ যখন জিনা করে তখন তার ভিতরে ঈমান থাকে না, ঈমান তার দিল থেকে, তার কলব থেকে ঈমানের প্রতিচ্ছবি যখন বের হয়ে যায়, আবার জিনা করে যখন জিনা থেকে ফিরে আসে, আবার তার ভিতরে ঈমান কি হয়, তাহলে বোঝা গেল এই অবস্থায় যদি তোমার ইন্তেকাল হয়, এই অবস্থায় যদি তোমার মৃত্যু হয়, তাহলে তো তুমি কোন অবস্থায় মারা গেল, অপবিত্র অবস্থায় মারা গেল। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বিবাহ এটা তোমাদেরকে করতে হবে, এটা আল্লাহ রাসূলের সুন্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ঘোষণা করেছেন আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। নবী বলেন আন-নিকাহু মিন সুন্নতি, বিবাহ করা এটা হলো আমি নবীর সুন্নাত। ফামান রাগিবা আন সুন্নতি, ফামান যে ব্যক্তি রাগিবা মুখ ফিরিয়ে নিল, বৈরাগ্য জীবন যাপন করল, আমি জীবনে বিবাহ করব না, যে কোনো কারণে হোক, প্রেম প্রীতি, প্রেম ভালোবাসা, মায়া মহব্বত, ভালোবাসার কারণে, একজন আরেকজনকে না পাওয়ার কারণে এই জিদ করে, এই প্রতিজ্ঞা করে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত বিবাহ করব না, আল্লাহ বলছেন না, মান রাগিবা আন সুন্নতি, বিবাহ হলো আমি নবীর সুন্নাত। ফামান রাগিবা আন সুন্নতি, এই বিবাহ থেকে তোমরা উদাসীন হয়ো না। কেন? ফালাইসা মিন্নি, যদি আমার এই আদর্শকে বাস্তবায়ন না করো, ছেড়ে দাও, তাহলে ফালাইসা মিন্নি, তাহলে তোমরা আমার দলে, আমার উম্মতের অন্তর্ভুক্ত হবে না। সমাজের মধ্যে আছেন কত ভাই যুগকে যুগ পার করে, অনেক পরিচিত দূরের কাছে, বলে জীবন যাপন করতেছে, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত পরিবারের সাথে মনোমালিন্য হওয়ার কারণে, যেই কোনো কারণেই হোক না কেন, বিভিন্ন অবস্থার উপরে আল্লাহ রাসূল বলেছেন না। অন্য হাদিসের মাধ্যমে আমার কথাগুলো মনোযোগ সহকারে খেয়াল করতে হবে। তাসবিহ যেমন বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, একটা হারায় গেলে মনে করে শেষ, ঠিক আমার আলোচনা কোরআন এবং হাদিস, কোরআন হাদিসের বাইরে কোনো আলোচনা নেই। তো বলতেছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নতের কথা বলেন, কেন? অন্য হাদিসের মধ্যে আসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরবাউ মিন সুনানিল মুরসালিন আল হায়াউ ওয়াত
তোমার লজ্জা লোপ পাবে, লজ্জা যখন মানুষ থেকে বিলুপ্ত হয়ে যাবে, তখন মানুষ হাইওয়ান জানোয়ারে মানুষে পরিণত হবে। ইদা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা, যদি তোমার লজ্জা না থাকে তখন তোমার যা ইচ্ছা তুমি তাই করো। লজ্জা না থাকলে মানুষ যা ইচ্ছা তাই করবে। দুই হাদিসের বর্ণনা দুই ভাবে। একটা হাদিসের মধ্যে আসছে ইদা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা, লজ্জা না থাকলে যা মন চায় তাই করবে। আসলে আজকে তাই, আজকে যদি লজ্জা আমাদের মধ্যে থাকতো তাহলে হাইওয়ান জানোয়ারের মতো আজকে আমরা জীবন যাপন করতে পারতাম না। মুমিনের সিফাত, মুমিনের গুণ আজকে আমার ভিতরে থাকতো। ইদা লাম তাস্তাহি ইদা ফাতাকাল হায়া ফাফআল মা শি'তা, লজ্জা আমাদের থেকে লোপ হয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে, যার কারণে আজকে ফিতনা ফাসাদ আমাদের উপরে ছড়িয়ে গেছে। তাহলে প্রত্যেকটা লোকের জন্য একটা হলো আল হায়া, লজ্জা, আর তাআত্তু, সুগন্ধ ব্যবহার করা, ওয়াসিরাকু, মিসওয়াক করা, মিসওয়াকের লম্বা চড়াইতে মাছের আলোচনা আমি পূর্বে করেছি, ওয়ান নিকাহ, বিবাহ করা। এই হলো এক হাদিসের বর্ণনা। অন্য হাদিসের মধ্যে আছে আল ফিতরাতু আশারাতু, প্রত্যেকটা নবীর 10টা ফিতরা, 10টা সুন্নাত আছে। সুবহানাল্লাহ। লজ্জা, সুগন্ধি ব্যবহার করা, মিসওয়াক করা, বিবাহ করা, হাত পায়ের নখ কাটা, মুখ খাটো করা, শরীরের অবাঞ্ছিত পশম পরিষ্কার করা, বলে এইটা কি 10টা ফিতরা, 10টা সুন্নাত, বলে সমস্ত পয়গম্বরের মধ্যে এই খাসলাত এটা ছিল। এইজন্য আল্লাহ নবী বলেছেন আন নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি বিবাহ করা সুন্নাত, যে ব্যক্তি এই সুন্নাত থেকে বিমুখতা প্রদর্শন করলো, মুখ ফিরিয়ে নিল, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না, সে আমার উম্মতের বলভুক্ত। এবার আসেন বিবাহের প্রকারসমূহ। আমরা শুধু খালি একটা কথাই জানি, বিবাহ করা সুন্নাত, বিবাহ করা সুন্নাত। মানুষের শারীরিক অবস্থা, মানসিক অবস্থা, আর্থিক অবস্থার দিক দিয়ে বিবেচনা করে বিবাহের প্রকারগুলোকে নির্ধারণ করা হয়েছে, নির্ণয় করা হয়েছে। প্রথমত বিবাহ করা হলো সুন্নতে মুআক্কাদা, যেটাকে আমরা বলি, সেটা হলো কোনো ব্যক্তির যদি যৌবিক চাহিদার পরিপূর্ণতা থাকে এবং স্ত্রীকে খাদ্য, বস্ত্র, বাসস্থান, এই তিনটা যদি পরিপূর্ণভাবে দিতে পারে, অর্থাৎ স্ত্রীর হক যদি সুন্দরভাবে আদায় করার সাধ্য সামর্থ্য তার মধ্যে থাকে এবং সে গুনাহে জর্জরিত হবে না, জিনা ব্যভিচারে লিপ্ত হবে না, সাধারণ মানুষ যেভাবে জীবনযাপন করে ঠিক এইভাবে যদি একজন আল্লাহর বান্দা মোটামুটি জীবনযাপন করতেছে, বলে এই ব্যক্তির উপর সাধারণত বিবাহ করা হলো সুন্নতে মুআক্কাদা, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার হলো বিবাহ কারোর জন্য কখনো কখনো কারো উপর বিবাহ ফরজে আইন হয়। ফরজে আইন বিবাহ হয় ওই সময় যখন কোনো ব্যক্তি তার শাহওয়াত, তার যৌবিক চাহিদার মাত্রা এত বেশি, এত পরিপূর্ণ, এত বেশি, এবং তার অর্থ সম্পদ সব কিছু রয়েছে, শারীরিক, মানসিক, আর্থিক, তিনটা তার কাছে পরিপূর্ণ, স্বয়ং সম্পূর্ণ রয়েছে, এগুলো দিতে সে সক্ষম, খাদ্য, বস্ত্র, বাসস্থান দেওয়ার ক্ষেত্রে সক্ষম। এই ক্ষেত্রে সে বিবাহ করে না, তবে তার জন্য এতই ভাবে, তার উপর এতই ভাবে বিশ্বস্ত হয়ে গেছে যে আমি জিনা ব্যভিচারে লিপ্ত হবই, আমার দ্বারা জিনা ব্যভিচারের কাজ সংগঠিত হবে, কোনোভাবে আমাকে এই জিনা ব্যভিচার থেকে বাঁচা সম্ভব না। তাহলে ওই ব্যক্তির যৌবিক চাহিদা পূর্ণতা রয়েছে, খাদ্য, বস্ত্র, বাসস্থান, ভরণ পোষণ দেওয়ার সব কিছুর সাধ্য সামর্থ্য রয়েছে, সে যদি নিশ্চিতভাবে জিনা ব্যভিচারে লিপ্ত হয়, এই কি হয়, তাহলে ওই মুহূর্তে ওই যুবকের প্রতি, ওই পুরুষের প্রতি, ওই ব্যক্তির প্রতি বিবাহ করা ফরজে আইন। এবার আসেন কোন ব্যক্তির উপর বিবাহ করা ওয়াজিব। আগের শুরুতেই সে যৌবিক চাহিদায় পরিপূর্ণতা রয়েছে, ভরণ পোষণ স্ত্রীর দেওয়ার সাধ্য সামর্থ্য রয়েছে,
এবং আল্লাহর ফরজ বিধানে ওয়াজিবের ক্ষেত্রে সে সামঞ্জস্যতা অর্থাৎ ঠিক রাখতে পারবে না, বলে এই ক্ষেত্রে তার উপর বিবাহ করা মাত্র তাহরিম। আর বিবাহ করা হারাম হলো ওই ব্যক্তির উপরে যেই ব্যক্তি একবারেই যৌবিক চাহিদায় অক্ষম, একবারেই অক্ষম এবং তার কোনোভাবে স্ত্রীর হক আদায় করা তার পক্ষে সম্ভব নয়, বলে এই জাতীয় স্ত্রীর হক আদায় করতে পারবে না। যদি এমন হয় তাহলে ওই সকল মানুষের ক্ষেত্রে বিবাহ করা স্পষ্ট হারামের ঘোষণা এসেছে। এবং যৌতুকের জন্য স্ত্রীকে প্রহার করবে, আঘাত করবে, নির্যাতন, জুলুম, অত্যাচার, স্ত্রী জুলার চালিয়ে যাবে, এই সকল ব্যক্তিদের জন্য বিবাহ করা স্পষ্ট হাদিসের মধ্যে হারাম এসেছে। তাহলে বিবাহের প্রকারগুলো প্রথম হলো সুন্নতে মুআক্কাদা, যার সাধ্য সামর্থ্য রয়েছে এবং ভরণ পোষণ দেওয়ার ক্ষমতা রয়েছে ওই ব্যক্তির উপর, বিবাহ সাধারণত সুন্নতে মুআক্কাদা। আর যেই ব্যক্তি সাধ্য সামর্থ্য আছে, সব কিছু রয়েছে, কিন্তু জিনা ব্যভিচারে লিপ্ত হবেই নিশ্চিত, তার উপর বিবাহ করা ফরজে আইন। আর যে ব্যক্তি সব কিছু আছে কিন্তু জিনা ব্যভিচারে লিপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে, এই সকল মানুষের জন্য বিবাহ করা ওয়াজিব। আর মাকরুহ তাহরিমি ওই সকল লোকদের জন্য যারা স্ত্রীর হক আদায় করতে পারবে না এবং সমাজে যদিও অক্ষম হয়। আর হারাম হলো ওই সকল ব্যক্তিদের জন্য যারা কোনোভাবে স্ত্রীর ভরণ পোষণ, খাদ্য, বস্ত্র কোনোভাবেই ভরণ পোষণ দিতে পারবে না এবং যৌবিক চাহিদায় সম্পূর্ণ অক্ষম, বলে এই সকল ব্যক্তিদের জন্য বিবাহ করা স্পষ্ট হারাম। তো এই হলো বিবাহের প্রকার সমূহ। এবার আসেন, এত বর্ণনা আমরা শুনলাম, শোনার পরে আমরা যে বিবাহ করব, তো বিবাহ করার ক্ষেত্রে কখন আমরা বিবাহ করব? বিবাহের ক্ষেত্রে বয়সের একটা নির্ণয় করা, কত বয়সে, বয়স কখন হবে বিবাহের বয়স? এক্ষেত্রে যদি আমরা দেখি, ফুকাহে কেরাম বলেন বিবাহের এটা কোনো নির্দিষ্ট সময় সীমা রেখা নেই, যে কোনো সময় চাইলে মানুষ বিবাহ করতে পারে। একটা নাবালিগ বাচ্চা সে যেমন বিবাহের অধিকার রাখে, একজন বৃদ্ধ ৮০-৯০ বছর বয়সে পরিণত হয়েছে, ঠিক সেও বিবাহের অধিকার রাখে। তাহলে শিশুকাল থেকে একবারে বৃদ্ধ পর্যন্ত যে কোনো সময় মানুষ বিবাহ করতে পারে। হ্যাঁ, নাবালিগের বিবাহটা এমন হবে, তার যে ওলি থাকবে, তার যে অভিভাবক থাকবে, এই ওলি বা অভিভাবক নাবালিগ ছেলে মেয়েদেরকে যদি চায় তারা বিবাহ করিয়ে দিবে, বিবাহ দিয়ে দিবে। সেক্ষেত্রে ছেলে এবং মেয়ে বালেগ হওয়ার পরে তাদের এখতিয়ার থাকবে, তাদের ইচ্ছা থাকবে, চাইলে এই বিবাহ বন্ধন রাখতে পারে, চাইলে তারা এটা ভেঙে ফেলতে পারে। এরপরে বালেগ হওয়ার পর যদি কোনো ছেলে মেয়ে যদি বিবাহ তারা সম্পাদন করে, তাহলে এই বিবাহ মা বাপ, আত্মীয় স্বজন, অভিভাবকের ইচ্ছা এখতিয়ার নেই, এগুলো তারা ভেঙে ফেলতে পারবে। বালেগ হওয়ার পরে তার সে স্বাধীন, সে যদি বিবাহ করে ফেলে বিবাহ হয়ে যাবে। এরপরে পারিবারিকভাবে, সামাজিকভাবে সেটা হচ্ছে ভিন্ন কথা। আমরা আমাদের ছেলেদেরকে কখন বিবাহ শাদী করাবো? এই ক্ষেত্রে আমরা হাদিসের দিকে যদি তাকাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের বর্ণনা হলো, মান ওয়ালিদা লাহু ওয়ালাদুন ফালইহসিন ইসমাহু ওয়া আদাবাহু, যদি কারো সন্তান জন্ম লাভ করে, পৃথিবীতে সন্তান ভূমিষ্ঠ হয়, ফালইহসিন ইসমাহু, তখন সে যেন তার সুন্দর ভালো একটা নাম রাখে। সুবহানাল্লাহ। সন্তান হওয়ার পরে পিতার সর্বপ্রথম দায়িত্ব এবং কর্তব্য হলো যে তার সুন্দর অর্থবোধক একটি নাম সন্তানকে উপহার দেওয়া। এই সম্পর্কে আলোচনা ইতিপূর্বে আমাদের চলে গিয়েছে, কিন্তু আজকে আফসোসের বিষয়, আমাদের ছেলে সন্তানের নাম রাখি আমরা বিভিন্ন ধরনের নাম রাখি, বিভিন্ন খেলোয়াড়দের নাম রাখি, নায়ক নায়িকাদের নাম রাখি। আফসোসের বিষয়, নামের একটা প্রভাব রয়েছে। ইতিপূর্বে আপনাদের ক্ষেত্রে আলোচনা করেছিলাম, আজকে সময় ওই দিকে আলোচনা করার অনুমতি দিচ্ছে না। এই জন্য বলতেছিলাম, বাবার প্রথম দায়িত্ব কর্তব্য হলো
তাহলে প্রথম নম্বর হলো সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সপ্তম দিনে সুন্দর একটা অর্থবোধক নাম রাখা, সপ্তম দিনে আকিকা দেওয়া এবং চুল মুন্ডন করে মুন্ডিয়ে ওই পরিবার রূপস শ্রদ্ধা করে দেওয়া। দ্বিতীয় নম্বর আদব কায়দা শিক্ষা শিক্ষা দেওয়া। তৃতীয় নম্বর যেটা আমার আজকের উদ্দেশ্য, যেটা আমার মাকসাদ, আল্লাহ রাসূল বলেন ফাইদা বালাগা ফালিয়াতাযাওয়াজহু, যখন তোমার সন্তান বালেগ হয়ে যাবে, বালেগ হওয়ার সাথে সাথেই তোমরা তোমাদের সন্তানাদিদেরকে তোমরা বিবাহ করিয়ে দাও। ফাইদা বালাগা, যখন বালেগ হবে, ফালিয়াতাযাওয়াজহু, তখন তাদেরকে বিবাহ করিয়ে দাও। ফাইন বালাগা ওয়া লাম ইউযাওয়াজ, যদি বালক হওয়ার পরেও শরীয়তের যথাযথ কারণ ছাড়া যদি তোমরা তোমাদের সন্তানদেরকে বিবাহ না করাও, ফাইন বালাগা, বালক হওয়ার পরেও ওয়া লাম ইউযাওয়াজহু, তাদেরকে বিবাহ সম্পাদন করে দাও নাই, বিবাহ করিয়ে দাও নাই, ফাআসাবা ইসমান, আর এই সময় সে যদি কোনো গুনাহ করেই বসে, এই সময় সে যদি কোনো গুনাহের কাজে লিপ্ত হয়, কোনো গুনাহের কাজ সংগঠিত তার দ্বারা হয়, ফাইন্নামা ইসমুহু আলা আবিহি, তখন এই সন্তান যেই গুনাহ, জিনা, ব্যভিচারে, অপকর্মে লিপ্ত হয়েছে, এই গুনার ভার আপনি পিতা হিসাবে আপনার উপর বর্তাবে, আপনার কাঁধে ঝুলিয়ে দেওয়া হবে। তাহলে কত কঠিন কথা। ফাইন্নামা ইসমুহু আলা আবিহি, সন্তান যদি গুনাহ করে তখন এই গুনাহের বোঝা, এই গুনাহের একটা অংশ, ওই পরিমাণ গুনাহ বাবার কাঁধে ঝুলিয়ে দেওয়া হবে। এখন প্রশ্ন হলো, আমাদের সন্তান, এটা তো বললাম সন্তানাদির ক্ষেত্রে, তাওরাত কিতাবের মধ্যে আসছে ক্বালা ফিত তাওরাতি মাকতুবুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য হাদিসের বর্ণনার মধ্যে পাওয়া যায় ইবনাতুহু ইসনাতাই আশারা, যখন তোমার কন্যা সন্তানের 12 বছর বয়স হবে, সাধারণত যদি আমরা ছেলেদের বালেগ হওয়ার কোনো আলামত যদি আমরা চিহ্নিত করতে না পারি, তাহলে আল্লাহ রাসূল বলেন তোমরা বয়সের দিকে তাকাও। ছেলেদের বালেগ হওয়ার বয়স মাত্র হলো 15 বছর, মেয়েদের 9 থেকে 12 বছর পর্যন্ত। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইসনাতাই আশারা সানাতান, যে 12 বছর বয়সে এরপরে যদি তোমার কন্যা সন্তানকে তুমি যদি কোনো উপযুক্ত পাত্রের কাছে বিবাহ বন্ধনের ব্যবস্থা তুমি না করো, ফাআসাবাত ইসমান, তাহলে ওই মেয়ে যত গুনাহ করবে, যত অপকর্ম করবে, যত বয়ফ্রেন্ড নিয়ে ঘোরাফেরা করবে, যত জিনা ব্যভিচারে লিপ্ত হবে, বলে সকল গুনাহ তুমি পিতা হিসাবে তোমার কাঁধে আল্লাহ ঝুলিয়ে দেবে। এখন আমাদের কথা হলো, মেয়েটা পড়াশোনা করতেছে, অনার্স মাস্টার শেষ করলো, এমবিএ করবে, বিবিএ করবে, বয়স 25, 30, 32, 35 বছর পর্যন্ত আমাদের কাছে অনেক বিবাহের প্রস্তাব আসতেছে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন সময় আসে। একটা মেয়ে 40 বছর বয়সে সে সামনে আয়েশা হয়ে যায়, 40 বছর বয়সের পরে ওই মেয়ের নিজ বন্ধ হয়, এরপরে শাহওয়াত, যৌবিক চাহিদা তার কোনোই থাকে না, এবং বাচ্চার ধারণ ক্ষমতা তেমন একটাই থাকে না। তো 35-38 বছর পর্যন্ত একটা মেয়েকে লেখাপড়া করে, যদি মেয়ে নিজের পায়ে নিজে সুপ্রতিষ্ঠিত হতে চায়, এরপরে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায়, বলে ইসলাম তো এত আপনাকে এত অধিকার দেয় না। ইসলাম বলছে বালক হওয়ার সাথে সাথেই তোমার কন্যা সন্তানকে তুমি বিবাহ করিয়ে দাও। তোমার ছেলে বিবাহের উপযুক্ত হয়েছে, তোমার সন্তানকে তুমি বিবাহ করিয়ে দাও। হ্যাঁ, তুমি যদি বিবাহ বন্ধনে তাদেরকে আবদ্ধ না করো, ছেলের বয়স 40, 42, 45 বছর হয়ে যাচ্ছে, বিবাহ শাদীর কথা বললে গায়ে আগুন ধরে, বলে এখনো পর্যন্ত শান সম্পূর্ণ হয় নাই, এখনো পর্যন্ত স্টাবলিশ হয় নাই, অর্থ সম্পদ ভালোভাবে গুছিয়ে নেই, বলে এই যে তোমার 40 বছর
বছর তোমার কলিজার টুকরা ছেলে, আদরের দুলাল কন্যা, এই 40 বছর, 42 বছর, 35 বছর পর্যন্ত বিবাহের ক্ষেত্রে তাদেরকে বিলম্ব করতেছ। আল্লাহ রাসূলের স্পষ্ট হাদিসের ঘোষণা হলো, ফাইন বালাগা ওয়া লাম ইউযাওইজহু ফাআসাবা ইসমান ফাইন্নামা ইসমুহু আলা আবিহি। বলে এই তোমার কলিজার টুকরা ছেলে মেয়ে যত গুনাহ লিপ্ত হবে, যত অপকর্ম করবে, যত বেহায়াপনা, অশ্লীলতা, বর্বরতা যত লিপ্ত হবে, সমস্ত গুনাহ আপনার বাবা হিসাবে আপনার কাছে ঝুলিয়ে দেওয়া হবে। বড় কঠিন কথা। এর জন্য আমাদের উচিত আমাদের ছেলে সন্তানদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়া। বর্তমানে আরেকটা কাজ চলতেছে, ইসলাম শরীয়ত বলছে ইজাব এবং কবুলের মাধ্যমে, বলে ছেলে এবং মেয়ে, বর এবং কনে দুইজনের সাথে সম্পর্ক শরিয়া ভাবে করে দেওয়ার পরে এরপরে তারা ফোনে কথা বলবে, এরপরে তারা হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা বলবে। এনগেজমেন্ট কোন রকম একটা করায়, এনগেজমেন্ট কি শরিয়ত ভিত্তিক, শরিয়ত সম্মত? এনগেজমেন্ট করে 1 বছর, 1.5 বছর, 2 বছর, 3 বছর, বলে মোবাইলে কথা বলতেছে, হ্যাঁ, বলে স্বামী স্ত্রী যে ধরনের আলোচনা, যে ধরনের কথাবার্তা একজন আরেকজনকে দেখে সব কিছু ভেঙে বলা যায় না, বলে সব কিছু তারা ভিডিও করে দেখতেছে। তাহলে এই ক্ষেত্রে আপনি বাবা হিসেবে আপনার গুনার ভাগীদারি হবে। 3 কাজে দেরি করতে নেই। এক হলো বিবাহ। এই বিবাহ চাই নবদাম্পত্য জীবনে হোক, চাই বিধবা মহিলা হোক, চাই পুরুষ হোক। বিধবা মহিলা, বিধবা স্বামী মারা গিয়েছে, তাকে বিবাহ দিতে লজ্জা বোধ করি, ইতস্ত বোধ করি, হায় হায় মানুষ কি বলবে আমি আরেকটা বিবাহ করলে। কিন্তু তুমি যে পুরো দুনিয়া ঘুরে খাইতেছ, কত বাগানের থেকে তুমি মধুহরণ করছো, কত ভ্রমণ থেকে তুমি স্বাদ নিতেছ, এটা তোমার লজ্জা হয় না। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট বর্ণনা হলো যে আল্লাহ 3 ব্যক্তির প্রতি আল্লাহ বড় নারাজ। ইতিপূর্বেই আমি বলেছিলাম, এক ওই বৃদ্ধ, যে বৃদ্ধ অবস্থায় জিনা ব্যভিচার লিপ্ত হয়। যুবকদের কথা কি বলবো, 70-80 বছর বয়স হয়ে গেছে, এরপরও পরকীয়ার জন্য লিপ্ত হয়ে যায়, এরপরও বিভিন্ন আড্ডায় লিপ্ত হয়ে যায়। লানত আপনাদের প্রতি, ওই সকল মানুষের প্রতি লানত যারা বিবাহের পরেও যারা এই ধরনের জিনা ব্যভিচারে লিপ্ত হয়। আল্লাহ স্পষ্ট বলেছেন, তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে সম্পর্ক হবে, অবৈধ সম্পর্ক হবে। কিয়ামতের কঠিন ময়দান আল্লাহ যখন মেরাজে গিয়েছিলেন, দেখেছেন একদল নারী, একদল পুরুষ, তাদের চেহারা শুকর এবং কুকুরের চেহারা। নবীজি জিজ্ঞাসা করেন, মাহাদা, এরা কারা? নবীজি জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই সকল উম্মত, ওই সকল নারী পুরুষ যারা বিবাহ করার পরেও এরপরে যারা পরকীয়া লিপ্ত হয়েছে, অবৈধ সম্পর্কে যারা জড়িয়েছে। আজকে আমাদের লজ্জা থাকা উচিত। যাই হোক, তো বলতেছিলাম আমাদের কলিজার টুকরা সন্তান, বলে তারা যদিও ছোট চাকরি করে এটাকে ছোট ভাবে দেখবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিসের বর্ণনা, ইয়াকুনু ফুকারা, কোরআনের বর্ণনা, ইয়াকুনু ফুকারা ইউগনিহুমুল্লাহু মিন ফাদলি, সূরা নূর আয়াত নম্বর 32। আল্লাহ বলতেছেন যে এই সকল নারী পুরুষ তারা যদি অসচ্ছল থাকে, বলে আল্লাহ তাআলা বিবাহের বরকতে, আল্লাহ তাআলা ফজল করলে তাদের রিজিককে আল্লাহ বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। ইয়াকুনু ফুকারা ইউগনিহুমুল্লাহ, বলে ওই আহকামুল হাকিমিন আল্লাহ, তিনি তোমাদেরকে তোমাদের রিজিকের মধ্যে আল্লাহ বরকত দান করবেন। 10,000 টাকা বেতন পাই, 20,000 টাকা বেতন পাই, বিবাহ কিভাবে করব? বলে 50,000, 60,000, 1 লক্ষ টাকা যখন বেতন পাবো, ওই চাকরি যখন পাবো তখন বিবাহ করব। বলে এই ধরনের মন মানব থেকে ফিরে আসে। আল্লাহু ওয়াসিউন আলীম, আল্লাহ তাআলা এত প্রাচুর্য, এত ধন সম্পদের অধিকারী, বলে আর খাজানায় কম নাই। কিন্তু আমাদের মন হলো সংকীর্ণ, নিজেদেরকে এই শুকনো একটা অজুহাত দেখিয়ে আমরা এই ইসলামের এক শিয়ারের এক অবস্থা থেকে আমরা অনেক দূরে সরে আছি। তাহলে
বিদীর্ণ সংখ্যা আগেই চলে গিয়েছে। যারা পরে আসতেন তারা কিছুই পান নাই, যারা আসতেন তারা পেয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ঘোষণা করেছেন, হাদিসটা শোনার আগে কথাটা আগে বোঝেন। এক ব্যক্তি বা কোনো ব্যক্তির যৌবিক চাহিদা পরিপূর্ণতা রয়েছে, শাহওয়াত পরিপূর্ণতা, কিন্তু ভরণ পোষণ দেওয়ার মতো সাধ্য সামর্থ্য নেই। নিজের গায়ে কিছু আছে মোটামুটি, এটা তারা সম্ভব নয় নিজের পরিবারকে চালানোর জন্য। আর বাবার যে অর্থ সম্পদ আছে, এই অর্থ সম্পদের উপর ভিত্তি করে আমি বিবাহ করলে আমার বাবা আমাকে আমার পরিবারকে চালাবেন, আমার স্ত্রীকে চালাবেন, এই ক্ষমতা বা এই সাধ্য সামর্থ্য বাবার নেই। তাহলে এই অবস্থায় ওই যুবকদের জন্য কি করণীয়, তারা কি করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবক সম্প্রদায়কে সম্বোধন করেন, ইয়া মা'শারা শাবাব, হে যুবক সম্প্রদায়, ইয়া মা'শারা শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বা'তা ফালইয়াতাযাওয়াজ, হে যুবক সম্প্রদায়, তোমাদের মধ্যে যাদের সাধ্য সামর্থ্য রয়েছে তোমরা বিবাহ করে। কেন বিবাহ করবে? ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারজ, এই বিবাহ করার দ্বারা তোমার দৃষ্টি অবনত হবে, সুবহানাল্লাহ, ওয়া আহসানু লিল ফারজ, এবং তোমার লজ্জা স্থানের হেফাজত হবে বিবাহের দ্বারা। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার, দৃষ্টি, তোমার দৃষ্টি অবনত হবে অন্য মহিলার দিকে, অন্য নারীর দিকে। যুবক, তোমার দৃষ্টি যাবে না, তোমার ঘরে পরমা সুন্দরী, তোমার প্রাণপ্রিয় সহধর্মিণী রয়েছে, তুমি তাকে দেখবে, তার দিকে তাকাবে, তুমি তার সাথে আনন্দ ফুর্তি করবে। আল্লাহ রাসূল বলেন, ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার, এজন্য তোমার দৃষ্টিকে অবনত করবে। ওয়া আহসানু লিল ফারজ, এবং তোমার লজ্জা স্থানকে হেফাজত করবে, লজ্জা স্থানকে হেফাজত করবে। এই হাদিসের মধ্যে আরেক হাদিসের বর্ণনা, বুখারী শরীফের বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইয়াদমান লি মা বাইনা লিহিহি ওয়া মা বাইনা রিজলাইহি আমান লাহুল জান্নাহ। বুখারী শরীফের বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি দুইটা জিনিসের জিম্মাদারি আমাকে দিবে, আমি মুহাম্মদ তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি আমি নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। দুইটা জিনিস কি? মাইয়াদমান লি মা বাইনা লিহিহি ওয়া মা বাইনা রিজলাইহি, একটা হলো দুই চোয়ালের মধ্যখান, জিহ্বা, যদি কোনো ব্যক্তি এই জিহ্বার জিম্মাদারি নিতে পারে, জিহ্বার অপব্যবহার থেকে নিজেকে হেফাজত করতে পারে, সংরক্ষণ করতে পারে। আজকে দেখেন এই জিহ্বা দ্বারা যত প্রেম, প্রীতি, ভালোবাসা, ময়লা বসা, খাটনাট বলেন, যত অশ্লীলতা, বেহায়াপনার যা কিছু আছে সব এই জিহ্বা দ্বারা মানুষ সংগঠিত করে। যত বিপদ, যত পরনিন্দা, যত চগলখোর, বলে সব কিছু মানুষ এই তিনটি জিহ্বার মাধ্যমে মানুষ করে থাকে। এই জন্য আল্লাহ রাসূল বলেন, মাইয়াদমান লি মা বাইনা লিহিহি, বলে জিহ্বার হেফাজত করো, এর জিম্মাদারি তুমি নাও, তাহলে তোমার জান্নাতের জিম্মাদারি আমি মুহাম্মদ নিয়ে আনব। ওমা বাইনা রিজলাইহি, তোমার দুই উরুর মধ্যখান, অর্থাৎ তোমার লজ্জা স্থানের হেফাজত করো, লজ্জা স্থানের সংরক্ষণ হেফাজত করো। যদি লজ্জা স্থানের হেফাজত করতে পারো, অবৈধভাবে, অবৈধ সম্পর্কের মাধ্যমে যদি না করে, তুমি যদি কি করো, বৈধ পন্থায় যদি তোমার স্ত্রীর সাথে যদি তুমি একান্তে মিলনে তুমি কি হও, মিলিত হও, বলে তাহলে এই গ্যারান্টি আর এই জিম্মাদারি যদি নিতে পারো, আমি মুহাম্মাদের ঘোষণা হলো, আমি তোমাকে নিজ জিম্মায় জান্নাতে পৌঁছায় দেব। আজকে আমাদের লজ্জা নাই দেখে, বললাম না আগে হাদিস, ইযা ফাতাকাল হায়া ফাফআল মা শিতা, ইযা লাম তাস্তাহি ফাসনা মা শিতা। কত হাদিস শোনা, এই কান দিয়ে ঢোকে, ওই কান দিয়ে বের হয়, বললে কি হলো, বিদের কান দিয়ে ও শুনে না, আমলের দিয়ে তো শুনে না। আল্লাহ তাহলে আল্লাহ বলেন, ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারজ। হ্যাঁ, ইয়া মা'শারা শাবাব, হে যুবক সম্প্রদায়, যদি সাধ্য সামর্থ্য থাকে বিবাহ করো। যারা নব দাম্পত্য জীবন শুরু করবে তারা তো আসই, নারী পুরুষ যারা 20-25 বছর বয়স, যদি তোমাদের মধ্যে এমন কোন পুরুষ থাকে এক বিবাহ করার পরে মনের চাহিদা পূরণ হয় না, এক বিবি দ্বারা হয় না, আল্লাহ বলছে মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, যদি তোমার সমতা বজায়
রাখতে পারো, 2টা 3টা 4টা পর্যন্ত তুমি করো, তবুও তুমি লাইন ছাড়া বেড়ানে গিয়ে তুমি তোমার ইজ্জত সম্মান আবরুকে তুমি বিসর্জন দিও না, ঈমানকে ধূলিসাৎ করে দিও না, জিনা ব্যভিচারে লিপ্ত হয়ো না, পরকীয়ায় লিপ্ত হয়ো না। সাধ্য সামর্থ্য থেকে দ্বিতীয় বিবাহ করো। ফাইন্নাহু আগাদু লিল বাসার ওয়া আহসানু লিল ফারাজ। বিবাহ করার দ্বারা দৃষ্টি অবনত হবে, লজ্জা স্থানের হেফাজত হবে। এই নবীকে হাদিসের শেষে বলতেছেন, ওয়া মান লাম ইয়াস্তাতি, যদি তোমাদের মধ্যে কারো বিবাহ করা, হে যুবক সম্প্রদায়, বিবাহ করা সাধ্য সামর্থ্য এবিলিটি কোনোটাই তোমার কাছে নাই, তাহলে কি করবে? না দিলাবে না। নবীজি হাদিসের শেষে বলতেছেন, তখন তোমরা ফালাইহি বিসাওম, তখন তোমরা রোজা রাখবে। সুবহানাল্লাহ। হে যুবক সম্প্রদায়, বিবাহ করে ফেলো, বিবাহ যদি করো দৃষ্টি অবনত হবে, লজ্জা স্থানের হেফাজত হবে। আর যদি বিবাহ করার সাধ্য সামর্থ্য না থাকে তাহলে রোজা রাখা, ফাইন্নাহু লাহু ওয়াজাউন, এই রোজা রাখার মাধ্যমে তোমার যৌবিক চাহিদা একটা নিয়ন্ত্রণে আসবে। রমজানে অন্য মাসের সময় যে একটা যৌবিক চাহিদা থাকে, ভালোবাসা প্রেমে থাকে, নিজের একবারে শরীয়ত সম্মত স্ত্রীর প্রতি, রমজানেও কিন্তু এই চাহিদাটা কমে আসে। কেন? সারাদিন রোজা রাখে। এজন্য আল্লাহ বলতে চায় যে শোনো, যখন তোমরা জিনা ব্যভিচারে লিপ্ত হওয়ার আশঙ্কা করো এবং নিশ্চিত জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে যাবা, আর বিবাহ করার সাধ্য সামর্থ্য নাই, যুবক সম্প্রদায় মাসার স্বভাব, তোমরা রোজা রাখা শুরু করো। শুধু রমজান মাস না, যদি দীর্ঘ 11 মাস রোজা রাখো, যতদিন তোমার মন বলে এদিক সেদিকে ছোটাছুটি বন্ধ না হয়, তোমার কলবে সালিম ইতমিনান না হয়, ততদিন পর্যন্ত রোজা রাখা শুরু করো। কি করবা? সাধ্য সামর্থ্য নাই, এবিলিটি নাই, কোনো কিছুই নাই, তুমি কি করা? ওমান লাম ইয়াস্তাতি মিনকুম, নবীজি বলেন তাহলে তোমাদের মধ্যে যারা আছে তারা কি করবে? ফাইন্নাহু আলাইহি বিসাওম, তারা যেন রোজা রাখে। তাহলে মুহতারাম হাজিরিন, অনেক লম্বা চূড়া মজমুআতের এক আলোচনা, একবারে বিবাহের আরম্ভের শুরু থেকে আমরা আলোচনা দীর্ঘক্ষণ শুনে আসছিলাম। তো সেই বিষয় হলো যে বিবাহ করলে আল্লাহ তাআলা রিজিকের মধ্যে বরকত দেয়। বিবাহ আল্লাহর অনেক বড় নিয়ামত এবং অনেক গুরুত্বপূর্ণ একটি ইবাদত। বিবাহ করার দ্বারা আল্লাহ ঈমান পূর্ণতা লাভ করে, দিনের মধ্যে আল্লাহ পূর্ণতা লাভ করে, ঈমান আমলে আল্লাহ বরকত দেয়, সব কিছু আল্লাহ সহজ করে দেয়, গুনাহ থেকে বাঁচা যায়, এমনকি মৃত্যুর সময়ও গুনাহ মুক্ত হয়ে কবরে যাওয়া যায়। আর মাঝখানে তো অনেক কিছু রয়েছে। যাই হোক, আগামী সপ্তাহে আমাদের আলোচনা হবে কোন নারীকে, এই পর্যন্ত আসলে আমরা বিবাহ করব, এখন বিবাহ করতে হইলে নারী নির্বাচন করতে হবে না। আগামী সপ্তাহে আলোচনা হবে কোন নারীকে আমরা বিবাহ করব, কেমন নারীকে বিবাহ করলে আমাদের দাম্পত্য জীবন সুন্দর হবে, আল্লাহ রাসূল কোন নারীদেরকে বিবাহ করতে বলেছেন, এই সংক্রান্ত আগামী জুমায় ইনশাআল্লাহ আলোচনা হবে। বাকি আলোচনা ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।